ওকে আবিদ, আমরা হচ্ছে যে ফিজিক্সের মোটামুটি 7-8টা ক্লাস করে ফেলছি। 8টা হয়তো বা 9টা, জানি না, মনে পড়তেছে না। তো আমরা বেশ কিছু মোটামুটি অনেক কিছুই ভেক্টরের জেনে ফেলছি। এবার আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করব, আপেক্ষিক বেগ। যদিও এটা এই জায়গার হচ্ছে যে টপিক না, বাট ভেক্টরের মধ্যে হচ্ছে যে এই জিনিসটা তোমার খুবই কাজে লাগবে। আমরা এক্সাক্ট বুঝতে পারি না যে এই জিনিসটাই হচ্ছে যে তোমার ভেক্টরের ভিতরে আছে, বাট বোঝা একটু আর কি কষ্টকর হয়ে যায়। তো আগে আমরা আপেক্ষিক বেগ জানবো। তো আপেক্ষিক বেগ জানলেই তুমি হচ্ছে যে বৃষ্টি ধরার যে অর্থাৎ ছাতা ধরার যে ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো তুমি বুঝতে পারবে আর কি। দেখো, আপেক্ষিক বেগ জিনিসটা কি আর কি। আপেক্ষিক কথাটার অর্থ কি? আপেক্ষিক মানে হইতেছে মনে হওয়া। অর্থাৎ যে তোমার কোনো কিছু একটা মনে হইতেছে যে হ্যাঁ এটা এইরকম, ঠিক আছে, বাস্তবে ওই জিনিসটা ওই রকম কি না সেটা পরের হিসাব, বাট তোমার মনে হইতেছে যে এই ঘটনাটা এইরকম বা ওই ঘটনাটা ওই রকম, সেটা হচ্ছে কি আপেক্ষিকতা। এই আপেক্ষিকতার একটা ভালো উদাহরণ হচ্ছে যে আমি যখন হচ্ছে যে ক্লাস 6-এ ছিলাম, হাই স্কুলে, তো স্যার হচ্ছে যে আপেক্ষিকতার একটা সুন্দর উদাহরণ দিছিল। কীরকম? ধরো যে তুমি ক্লাসে বসে বসে আছো, তো তোমার এরকম আছে না যে কোনো স্যারের ক্লাস ভালো লাগে, আবার কোনো স্যারের ক্লাস খারাপ লাগে। তো তুমি দেখবা তো যার অর্থাৎ যেই স্যারের ক্লাস তোমার ভালো লাগে, ওই স্যারের ক্লাস দেখবা যে 1 ঘন্টার ক্লাস তোমার মনে হবে যে মাত্র, ধরো যে ওই স্যার 1 ঘন্টা ক্লাস নিল, ঠিক আছে, তোমার মনে হবে যদি ভালো লেগে থাকে ক্লাসটা, তোমার মনে হবে যে মাত্র ক্লাসটা 20 মিনিট হয়েছে। বাট আবার এমন কিছু স্যার আছে যে যারা ধরো ওই সেম 1 ঘন্টায় ক্লাস নিচ্ছে, বাট তোমার মনে হবে যে স্যার মনে হয় হচ্ছে যে 1 দিন ধরে ক্লাস নিচ্ছে, তাও ক্লাস শেষ হইতেছে না। তো দেখো একই একই সময় ওই তোমার যে স্যার তোমার ভালো লাগতো সেক্ষেত্রেও হচ্ছে তোমার 1 ঘন্টায় ক্লাস নিচ্ছিল, আবার যে স্যারের ক্লাস তোমার ভালো লাগে না সেই স্যারও হচ্ছে দেখা গেছে যে 1 ঘন্টায় ক্লাস নিচ্ছে, বাট তোমার একবার মনে হলো যে না 20 মিনিটেই ক্লাস শেষ, একবার মনে হলো যে 1 দিন লেগে যাচ্ছে। তো এই জিনিসটাই হচ্ছে যে আপেক্ষিকতা। অর্থাৎ তুমি কি ফিল করতেছো এই জিনিসটাই হচ্ছে কি আপেক্ষিকতা। আমি এটা একটা ভালো উদাহরণ দিই, তাহলে তোমার বুঝতে হয়তো আর একটু সুবিধা হবে। ভালো উদাহরণ কীরকম? তুমি তো হচ্ছে বাসে উঠছো, বা যে কোনো বাসে উঠলে এই জিনিসটা তুমি ভালো করে ফিল করতে পারবা। ধরো যে এটা হচ্ছে তোমার বাস, ঠিক আছে, এটা হচ্ছে তোমার বাস, এদিক দিয়ে যাইতেছে। ধরো যে তোমার বাসে তুমি বসে আছো, তখন তোমার বাসের বেগ হইতেছে গিয়া 10 মিটার/সেকেন্ড ইনভার্স 1, ঠিক আছে। আর ঠিক বিপরীত দিক থেকে একটা বাস মনে করো তোমার দিকে আসতেছে, এইদিকে। তো এটা ধরো যে হচ্ছে যে 15 মিটার পর বেগ, বেগ হচ্ছে যে 15 মিটার/সেকেন্ড, বিপরীত দিক থেকে আসতেছে কিন্তু। তো যেই মুহূর্তে দেখবা যে তোমার বাসটা তোমাকে মনে করো রেখে এই জায়গায় রেখে এই জায়গায় মনে করো তোমরা দুজনে একসাথে হয়েছে, দুইটা বাস, তো এই বাসটা এইদিকে চলে যাচ্ছে, তোমার বাসটা এইদিকে চলে যাচ্ছে। তো যেই জায়গা থেকে ক্রস করবে তোমার মনে হবে, মানে তুমি ধরো এখানে এই বাসের মধ্যে বসে আছো, ঠিক আছে, তো তোমার মনে হবে এই যখন তোমরা এই জায়গাটাতে ক্রস করবা, যে তখন তোমার মনে হবে, ঠিক আছে, মনে হবে কি যে বেগ হইল গিয়া 10+15, অর্থাৎ 25 মিটার/সেকেন্ড ইনভার্স 1। এত এত বেশি বেগ মনে হবে, যে মনে হবে যে একদম সাঁই করে বাসটা জাস্ট চলে গেল। বাট বাস্তবে দেখো কি যে যারা বাইরে থেকে দেখতেছে তারা দেখবে যে না, বাসটা নর্মালি যাচ্ছে, একজন 10 মিটার/সেকেন্ড বেগে গেল, আরেকজন হচ্ছে যে 15 মিটার/সেকেন্ড বেগে গেল। বাট তুমি যে বাসের মধ্যে বসে আছো, ধরো তুমি যে বাসটাতে বসে আছো, তোমার মনে হবে যে বেগ হচ্ছে যে 25 মিটার/সেকেন্ড। এই সেম কেসটাই তুমি একটু ভিন্নভাবে চিন্তা করো। ধরো ওই একই একই জিনিস, যে একটা বাস মনে করো আছে, তো এই বাসটা হচ্ছে যাচ্ছে তোমার 15 মিটার/সেকেন্ড বেগে, এটা মনে করো তোমার বাসটা,
ঠিক আছে, এখানে মনে করো তুমি বসে আছো, তো তোমার বাসটা মনে করো রাস্তার উপর দিয়ে যাইতেছে কত 10 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 বেগে। তো এই বাসটা যখন তোমাকে এই জায়গাটাতে মনে করো সামনের দিকে এই জায়গাতে কি একটা না একটা সময় এই বাসটা তোমাকে ক্রস করে চলে যাবে, তাই না? যেহেতু এর বেগ বেশি, তাহলে এটা তোমাকে ক্রস করে চলে যাবে সামনের দিকে। তো তোমার এই ক্রস পয়েন্টে তোমার বেগ কত মনে হবে জানো? এই ক্রস পয়েন্টে বেগ মনে করো, ক্রস পয়েন্টে বেগ মনে হবে যে 15 মাইনাস 10 বিয়োগ, তাহলে 15 মাইনাস 10 করলে কত হইতেছে যে 5 মিটার পার সেকেন্ড। মানে মনে হবে যে তোমাকে তোমার বাসটা খুব আস্তে 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 ক্রস করে চলে গেল, বাট তোমার দুইজনকারই বেগ কিন্তু অনেক বেশি। তোমার নিজের বেগ হচ্ছে কত 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ তোমার বাসের বেগ। তোমার পিছন দিয়ে যে ক্রস করতেছে তার বেগ কত 15, বাট তোমার মনে হইতেছে কি যে 5 মিটার পার সেকেন্ড। তো এই যে তোমার একবার মনে হইলো গিয়া বেগ হচ্ছে মাত্র 5, আর আরেকবার মনে হইলো যে বেগ তোমার 25, ঠিক আছে, বাট অরিজিনালি তোমার বেগ কত 10, অরিজিনালি বেগ কত তোমার 10ই। তো এই যে তোমার মনে হইতেছে যে কখনো বেগ বেশি কখনো বেগ কম, এই জিনিসটাই হচ্ছে যে সোজা বাংলা কথায় আপেক্ষিকতা। এর থেকে হচ্ছে যে আর সহজ করে বোঝানোর ওয়ে নেই, ঠিক আছে। তো আমি এটা একটা উদাহরণ দিয়ে তোমাকে আপেক্ষিকতার ব্যাপারটা বুঝাইলাম। তুমি এই জিনিসটা জাস্ট মনে রাখিও যে যখন বিপরীত দিক থেকে আসতেছে তখন কি হইতেছে যোগ, যখন কি হইতেছে বিপরীত দিক থেকে তুমি একটা পয়েন্টকে ক্রস করতেছো তখন হইতেছে যোগ, আর যখন একই দিকে যাচ্ছে দুইটা ভেক্টর, এটা তো ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা কি ভেক্টর, দুইটা ভেক্টর যখন একই দিকে যাচ্ছে তখন কি হইতেছে বিয়োগ, বড় ভেক্টরটা থেকে ছোট ভেক্টরটা বিয়োগ হইতেছে। তো একই দিক থেকে গেলে আমরা কি করতেছি বিয়োগ, এখানে করতেছি বিয়োগ একই দিকে, একই দিকে গেলে বিয়োগ, আর বিপরীত দিকে কি করতেছি যোগ করতেছি। আচ্ছা আমি কেন লিখলাম এই 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 সেম উদাহরণটাই হচ্ছে যে তোমাকে বৃষ্টির ম্যাথে লাগবে। কিভাবে লাগবে আমি হচ্ছে যে যখন বৃষ্টির ম্যাথগুলো তোমাকে করাবো তখন তুমি বুঝবা। আপাতত হচ্ছে যে আমরা আপেক্ষিক বেগ ব্যাপারটা বুঝি। দেন আসো এই এই সেম উদাহরণটাই হচ্ছে যে আমি তোমাকে সূত্র দিয়ে বুঝাই। কিরকম যে এখানে যোগ কেন হইলো, ঠিক আছে। তো একটা সূত্র লিখি, ধরো যে দাঁড়াও একটু স্পেস নিই, এই তোমার এই সেম বাসের ক্ষেত্রেই মনে করো আমি ব্যাপারটাকে বুঝাই যে কি বলবো, দাঁড়াও এইখানে মনে করো তোমার একটা বাস বা কার যে কোনো কিছু হতে পারে, সে এই দিকে যাইতেছে, তো এর বেগ ধরলা আছে ভিএ, ঠিক আছে। এখন এই দিক দিয়ে একটা রাস্তা আছে, হ্যাঁ ধরো যে এই দিক দিয়ে একটা রাস্তা আছে, এটা একটা রাস্তা এটা একটা রাস্তা, তো এই রাস্তা দিয়েও আর একটা তোমার গাড়ি যাইতেছে, এই বিন্দু থেকে দুজনে রওনা দিছে, এটাকে ধরো ভিবি বেগ, ঠিক আছে। ও ওই রাস্তা দিয়ে যাইতেছে, তো তুমি এই রাস্তা দিয়ে যাইতেছো। তো ধরো যে তুমি এ গাড়িতে বসে আছো, ঠিক আছে, এ গাড়িতে। তো কি হবে যে তোমার সাপেক্ষে মানে তুমি কি দেখবা যে ওই একটা গাড়ি ওই একটা রাস্তা দিয়ে নির্দিষ্ট একটা ভিবি বেগে যাইতেছে, আমি বেগটা লিখলাম না কতটুকু, ঠিক আছে। আর দেখতেছে কে, দেখতেছে তুমি, অর্থাৎ অবজার্ভ করতেছে তুমি। কে জিনিসটাকে হচ্ছে যে মানে ঘটনাটাকে কে উপলব্ধি করতেছে, কে উপলব্ধি করতেছে তুমি, তার মানে তুমি হইতেছে, অর্থাৎ এই সম্পূর্ণ ঘটনাটা যে তোমার গাড়ি যাইতেছে আর ওর গাড়ি যাইতেছে, তো ঘটনাটা ঘটতেছে কার সাপেক্ষে, তোমার সাপেক্ষে, ঠিক আছে। তোমার সাপেক্ষে হচ্ছে যে তুমি বেগটাকে বিবেচনা করতেছো। তো তাহলে কি হবে যে আমরা ইয়ের জন্য আপেক্ষিক বেগের জন্য একটা কথা লিখি, এরকম কথাটা এরকম যে যার সাপেক্ষে যার সাপেক্ষে তাকে বিয়োগ করতে হয়, তাকে বিয়োগ করব, এই কথাটা কেন লিখলাম। আর আমি যদি তোমাকে প্রশ্ন করি, প্রশ্নটা কি যে এর সাপেক্ষে বি এর বেগ কত, কি প্রশ্ন, যে প্রশ্নটা হইতেছে তোমার এ ব্যক্তি, এটা তো এ ব্যক্তি, এ বাস, এটা হচ্ছে এ বাস মনে করো, এটা হচ্ছে বি বাস। এ এর
সাপেক্ষে, এ মনে করো তুমি, অর্থাৎ তোমার গাড়ির সাপেক্ষে, এ এর সাপেক্ষে বি গাড়ির বেগ হচ্ছে কত, বেগ হবে এ এর সাপেক্ষে বি এর বেগ হবে, এটাকে আমরা প্রকাশ করব ভি এবি, এই বেগটাকে কি দেবো, ভি এবি, এবং ভি এবি লিখবো কি, যার কার সাপেক্ষে, তোমার সাপেক্ষে, তোমার সাপেক্ষে ওই গাড়ির বেগ, তার মানে তোমাকে কি বলবো, যার সাপেক্ষে, আরে হ্যাঁ, যার সাপেক্ষে তাকে কি করব, তাকে বিয়োগ করবো, তাহলে কার সাপেক্ষে ছিল, এ এর সাপেক্ষে, তখন এই জিনিসটা হবে যে ভি কার সাপেক্ষে, এ এর সাপেক্ষে না, ভি বি মাইনাস ভি এ, এটা হলো গিয়ে তোমার এ এর সাপেক্ষে বি এর বেগ, আপেক্ষিক বেগ। ঠিক আছে, আবার জিনিসটাকে যদি তুমি এরকম করে নাও যে বি এর সাপেক্ষে এ এর বেগ, তাহলে কত, সেটা হচ্ছে যে ভি বি এ। ঠিক আছে, যেটা সাপেক্ষে সেটা একটু সামনে রাখবো, আর বিয়োগ করার সময় হচ্ছে যে ভি এ মাইনাস ভিবি। আশা করি আপেক্ষিক বেগের এই সূত্রটা তুমি বুঝতে পারছো যে কেন এরকম হইতেছে। সরি, যে সূত্রটা আছে কি, যার সাপেক্ষে তাকে কি করবো, বিয়োগ করবো, যে কোনো জায়গায় হোক, যে কোনো ম্যাথের মধ্যে হোক, তোমাকে যদি বলে যে এ এর সাপেক্ষে বি এর বেগ কত, তুমি কি করবা, একটা থেকে আরেকটা বিয়োগ করবা। ঠিক আছে, একটা থেকে আরেকটা কি করবা, বিয়োগ করবা। তো এই যে সূত্রটা নিলে না, এই সূত্রগুলো আমরা এই ম্যাথের মধ্যে অ্যাপ্লাই করব, যে এখানে কেন যোগ হইলো আর এখানে কেন কি বিয়োগ হইলো। আচ্ছা, একটা জিনিস বলো, যেখানে সাপেক্ষ কে বলো তো, তোমার গাড়িটা, তোমার গাড়ির সাপেক্ষে, তো তোমার গাড়িটার যে বেগ এটাকে তুমি দাও ভি এ, আর ওই যে গাড়ি সেটা হচ্ছে কত, ভিবি দাও। ঠিক আছে, ভিবি। তো এই সূত্র অনুযায়ী তুমি লিখতে পারো যে ভি এ গাড়ির সাপেক্ষে না, তো এই গাড়িটা হচ্ছে কি থাকবে, সামনে থাকবে ভি এ বি, আপেক্ষিক বেগ কি হবে, কি হবে যে ভি বি মাইনাস কত, ভি এ, ভিবি মাইনাস কত, ভি এ। এখন ভিবি হইতেছে গিয়ে কত বলো তো, ভিবি হইতেছে 15 মাইনাস ভি এ হচ্ছে কত বলো তো, ভি এ হচ্ছে কত, 10, বাট এটা 10 না, এটা হচ্ছে যে -10। আমি -10 কেন দিলাম জানো, -10 দেওয়ার কারণটা হইতেছে যে দেখো, এই যে তোমার যে বন্ধুর গাড়িটা, বি গাড়িটা, সেটা কোন দিকে আসতেছে, এই দিক থেকে এই দিকে যাচ্ছে, তাই না, এদিক থেকে এই দিকে যাইতেছে। তো এই দিকটাকে যদি তুমি পজিটিভ ধরো, মানে এই দিক থেকে এই দিকটাকে কি ধরো, পজিটিভ ধরো, তো তোমার গাড়িটা কোন দিকে যাচ্ছে বলো তো, যে এই দিক থেকে এই দিকে যাচ্ছে, তাহলে এই তোমার গাড়ির বেগটা হবে কি, নেগেটিভ, তাই না। যে তোমার বন্ধুর গাড়িটাকে যদি তুমি পজিটিভ ধরো, অর্থাৎ বি গাড়িটাকে যদি তুমি পজিটিভ ধরো, তাহলে তোমার গাড়িটা অবশ্যই কি, নেগেটিভ। এই কারণে হচ্ছে যে আমি তোমার গাড়িটার সামনে কি একটা মাইনাস দিয়ে দিলাম বেগের সামনে। ঠিক আছে, তাহলে এই মাইনাস কত, প্লাস, দ্যাটস ওয়াই 15 + 10 = 25 মিটার/সেকেন্ড। এখন তুমি এই এই গাড়িটার ক্ষেত্রে চিন্তা করো, তোমার গাড়িটা হচ্ছে, তোমার গাড়ির বেগ কত, তোমার গাড়ির বেগ হইতেছে যে এটা ভি এ, আর তোমার বন্ধুর বাড়ি কত, ভি বি, ভি এ ভি বি। তাহলে এবার হচ্ছে যে কি, তুমি তোমার গাড়ির সাপেক্ষে বেগ কত হবে, যে ভি এ বি, তো ভি এ বি হচ্ছে কি, যে ভি বি মাইনাস কত, ভি এ। আর তোমার সাপেক্ষে তোমার বন্ধুর গাড়ির বেগ কি করতে হবে, যার সাপেক্ষে তাকে বিয়োগ, তো কার সাপেক্ষে, তোমার সাপেক্ষে, তো তোমার বেগটাকে আমি কি করে দিলাম, বিয়োগ করে দিলাম। এখন তোমার বন্ধুর গাড়ি কোন দিকে যাচ্ছে বলো তো, এইদিকে, এইদিকে, তো এই দিকটাকে তুমি ধরে নিলা পজিটিভ। আবার তোমার যে গাড়ি আছে সেটাও কোন দিকে যাচ্ছে বলো তো, এই একই দিকে যাচ্ছে। মানে তোমার বন্ধুর বেগটাকে যদি পজিটিভ ধরো, তোমার গাড়িও পজিটিভ, তোমার বন্ধুর গাড়িটাকে যদি হচ্ছে যে বেগটাকে যদি নেগেটিভ ধরো, তোমার গাড়িও কি নেগেটিভ। তো যেহেতু দুইটাই একই দিকে যাচ্ছে, তার মানে দুইটা মানই হবে কি, পজিটিভ। তার মানে এটা হচ্ছে যে তোমার 15 সূত্র অনুযায়ী মাইনাসে থাকতেছে, আর ভি হইতেছে কি 10, 15 - 10 হচ্ছে কত, 5 মিটার/সেকেন্ড/1। দ্যাটস ওয়াই হচ্ছে যে এটা কি হলো, যে একই দিকে গেলে বিয়োগ হলো, আর বিপরীত দিকে গেলে কি, যোগ হয়। সেম জিনিস আমরা বৃষ্টির ম্যাথে একটা টাইপের মধ্যে যে কাজে লাগাবো। তুমি জাস্ট এই এতটুকু জিনিস মনে রাখো। ঠিক আছে, দাঁড়া, কতটুকু জিনিস, এই এতটুকু জিনিস মনে রাখো। ঠিক আছে, কি, যে আপেক্ষিক বেগ হচ্ছে কি,
যে আপেক্ষিক বেগ মূলত কি ভেক্টর বিয়োগ। আপেক্ষিক বেগ মূলত কি, আপেক্ষিক বেগ হইতেছে ভেক্টর বিয়োগ, যে যার সাপেক্ষে তাকে কি করব, বিয়োগ করব। যে এ এর সাপেক্ষে বি এর বেগ হলে যার কার সাপেক্ষে, এই এ এর সাপেক্ষে। দ্যাটস ওয়াই হচ্ছে যে কি আমি এ ভি এ কে কি করছি, বিয়োগ করছি। আবার যদি বলি যে বি এর সাপেক্ষে, দেখো বি এর সাপেক্ষে যখন বলছি তখন কি ভি বি কে কি করছি, বিয়োগ। অর্থাৎ যার সাপেক্ষে তাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। আচ্ছা, ভেক্টর বিয়োগ সম্পর্কে কিন্তু হচ্ছে কি আমি আগের ক্লাসে একদম ডিপলি বলছি যে ভেক্টর বিয়োগ কীভাবে কাজ করে। আশা করি তুমি হচ্ছে যে আপেক্ষিক বেগের কনসেপ্টটা বুঝতে পারছো। তো একটা ম্যাথ আমরা করি। আচ্ছা, আমি তোমাকে একটা ম্যাথ করাবো, বাট ম্যাথের কোনো ভাষা লিখবো না আর কি, এমনি নর্মালি তোমাকে ম্যাথটা বুঝাই দিচ্ছি যে ম্যাথটা কীরকম। ধরো যে দুইটা রাস্তা, হ্যাঁ, একটা রাস্তা গেছে এইদিকে আর একটা রাস্তা গেছে এইদিকে, এবং দুইটা রাস্তার মধ্যবর্তী কোণ হচ্ছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। তো তুমি ধরো হচ্ছে যে আবিদ, তোমার নাম আবিদ। তো ধরো যে এইদিকে ভি এ ভেক্টর, অর্থাৎ তোমার তুমি একটা গাড়ি নিয়ে যাইতেছো এই রাস্তার মধ্যে দিয়ে, এই রাস্তার মধ্যে দিয়ে ধরো যে তুমি একটা গাড়ি নিয়ে যাইতেছো আর কি, সামনের দিকে। তো গাড়ি নিয়ে যাইতেছো, তো তোমার গাড়িটার বেগ হচ্ছে ভি এ, এবং সেটা হচ্ছে কত, 5 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। আর তোমার বন্ধু মনে করো হচ্ছে কি, তোমার বন্ধুকে, তোমার বন্ধুর নামও তো এ দিয়ে, তো আমি কিছু একটা ধরলাম যে তোমার বন্ধুর নাম হচ্ছে যে বিলাস, ঠিক আছে। তো ভিবি, ওর গাড়ির বেগ হইতেছে গিয়া 4 মিটার পার সেকেন্ড। এগুলো এগুলো কিন্তু বাস্তব, এগুলো কিন্তু বাস্তব বেগ, যে তোমার গাড়ির বাস্তব বেগ হইতেছে 5 মিটার সেকেন্ড, আর তোমার বন্ধুর গাড়ির বেগ হইতেছে কত, 4 মিটার পার সেকেন্ড, তাই না? এখন তুমি কি করতেছো বলো, যে তুমি হচ্ছে যে তুমি তো তোমার বন্ধু, মানে তোমার গাড়ির জানালার কাছ দিয়ে তো তুমি দেখতে পারবা যে তোমার বন্ধুর গাড়ি এদিক দিয়ে যাইতেছে, এদিক দিয়ে যাইতেছে তোমার বন্ধুর গাড়ি। তোমার বন্ধুর গাড়ি যেহেতু ওই দিক দিয়ে যাইতেছে, তো ওর ওর বেগ কত বলো, তোর গাড়ির বেগ কত, 4 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, তো তুমি যখন হচ্ছে যে ওর গাড়িটাকে দেখবা, তুমি কি আদৌ 4 মিটার পার সেকেন্ড বেগে দেখবা কি না? মানে ওর গাড়ির অরিজিনাল বেগ কত, 4, বাট তুমি কি আদৌ কি 4 মিটার পার সেকেন্ড বেগ দেখবা? কখনোই দেখবা না। হয় তুমি বেশিও দেখতে পারো, না হলে কি কমও দেখতে পারো। সেম টু সেম। আবার হচ্ছে কি তোমার বন্ধুও কিন্তু তোমাকে এই 5 মিটার পার সেকেন্ড বেগে দেখবে না, অন্য কোনো একটা বেগে দেখতে পারে। কারণ এই জিনিসটাই হচ্ছে কি আপেক্ষিক বেগ। তোমাদের অরিজিনাল বেগ হইতেছে কত, 5 আর 4, বাট তুমি যখন তোমার গাড়ির জানলার কাছ দিয়ে ওকে দেখবা, তোমার মনে হবে যে ও জোরে যাইতেছে। আর ও যখন তোমাকে দেখবে যে তুমি এদিক দিয়ে যাইতেছো, তখনও তোমার ওর কি মনে হবে যে তুমি জোরে যাইতেছো, আরো জোরে যাইতেছো। এটা হলো কি ফ্যাক্ট। তো এইখানে তো তাহলে প্রশ্নটা হইতেছে যে তোমার সাপেক্ষে তোমার বন্ধুর গাড়ির বেগ কত, বা অন্য কথায় যে ভি এবি কত, যেটা সামনে থাকে তার সাপেক্ষে, মানে তোমার গাড়ির সাপেক্ষে তোমার বন্ধুর গাড়ির বেগ কত, ইজ ইকুয়াল টু হোয়াট। এখানে কি উল্টা লিখছি নাকি, একটু চেক করি। না, ঠিকই লিখছি, সমস্যা নেই। যে বা ভি, একই প্রশ্ন, যে তোমার সাপেক্ষে তোমার বন্ধুর গাড়ির বেগ কত, মানে তুমি তোমার বন্ধুকে কত বেগে যাইতে যাইতে দেখবা, এটা হচ্ছে সোজা প্রশ্ন। অথবা ভি এ বি ইজ ইকুয়াল টু কত। তো এখন একটু আগেই তো তুমি দেখে আসলা যে কি, যে আমরা জানি কি, যে ভি এ বি, অর্থাৎ তোমার সাপেক্ষে তোমার বন্ধুর বেগ কত হবে, যে ভি বি মাইনাস, অর্থাৎ যার সাপেক্ষে, তোমার সাপেক্ষে তোমার বেগটাকে বিয়োগ করতে হবে, ভিবি মাইনাস ভি এ, তাই না? এটা এখন ঘটনা ঘটছে হচ্ছে অন্য জায়গায়, যে তোমাকে ভেক্টর বিয়োগ করতে হবে। তো ভেক্টর বিয়োগ তো তোমাকে আমি এর আগের ক্লাসে শিখাইছি, তাই না? শিখাইছি না? তো তাহলে কি করতে হবে, তোমাকে চিত্রটা একটু ভালো করে বুঝতে হবে। এই দিকে ছিল হচ্ছে তোমার ভিএ 5, আর এই দিকে ছিল তোমার বন্ধুর গাড়ি ভিবি
4, তাই না? এবং তোমাদের মধ্যবর্তী কোণ ছিল কত? 60 ডিগ্রি। এখন তোমাকে যদি বলতাম যে ভি আর ভিবি যোগ করো, ভি আর ভিবি যোগ করো মানে কি, যে বেগটা হয়তো যে এই দিক দিয়ে মাঝামাঝি কোথাও একটা, বাট তোমার কাছে তো ভি এ প্লাস ভিবি চাইনি, তোমার কাছে কি চাইছে যে ভি এ মাইনাস ভি, মাইনাস ভেক্টর মানে কি বিয়োগ, ভেক্টর বিয়োগ কি আদৌ পসিবল? না, পসিবল না। ভেক্টর বিয়োগ কিভাবে কাজ করে, যে যোগের মাধ্যমেই তোমাকে কাজ করতে হবে। তার মানে যে এই যে এ ভেক্টরটা, ঠিক আছে, এটা তো পজিটিভ ভি এ, তাহলে তোমাকে কি নিতে হবে? মাইনাস হচ্ছে যে ভি এ নিতে হবে। অর্থাৎ ব্যাপারটা এইরকম যে ভিবি প্লাস মাইনাস ভিএ, ভিবি প্লাস মাইনাস ভিএ এরকম। তাহলে ভিএ হচ্ছে তোমার এইটা, তাহলে মাইনাস ভিএ কোন দিকে? অবশ্যই হচ্ছে যে এই দিকে কোথাও একটা। মাইনাস ভিএ অবশ্যই কোন দিকে? যে মাইনাস ভিএ, এটার মানও কিন্তু কত হবে? ওই 5ই হবে, ঠিক আছে। মাইনাস ভিএ কোন দিকে? এইখানে। এবং এদের মধ্যবর্তী কোণ তাহলে কতটুকু? মধ্যবর্তী কোণ হচ্ছে 180 মাইনাস 60, কারণ এটার সাথে 180 ডিগ্রি কোণ করে আছে, মাইনাস 180 মাইনাস 60। আশা করি তুমি ব্যাপারটাকে বুঝতে পারছো আমি কি বলছি। ঠিক আছে, 180, এই যে 180 মাইনাস 60, ঠিক আছে। এখন তোমাকে মেইনলি এই ভেক্টরটার কথা ভুলে যেতে হবে। এখন তোমার কাছে ভেক্টর আছে কয়টা? 2টা। এখন তোমার কাছে ভেক্টর আছে কয়টা? 2টা। কি কি ভেক্টর? একটা ভেক্টর হইতেছে গিয়া যে এরকম, এটা হচ্ছে যে ভিবি ইজ ইকুয়াল টু 4 আর মাইনাস ভিএ ইজ ইকুয়াল টু কত? 5। এবং মধ্যবর্তী কোণ কত? 2টা ভেক্টর তোমার কাছে। মধ্যবর্তী কোণ হইতেছে যে 180 মাইনাস কত? 60, এটা হচ্ছে মধ্যবর্তী কোণ। এখন এই 2টা ভেক্টরের কি লব্ধি নির্ণয় করতে হবে, এবং তুমি ভালো করে জানো যে এই 2টা ভেক্টর লব্ধি কত হবে, যে এই দিক দিয়ে কোথাও একটা হবে। অর্থাৎ লব্ধি মানে কি? এই লব্ধি হচ্ছে কি, যে ভি হচ্ছে যে এ মাইনাস বি, ভি এ বি, বা সোজা কথায় ভিবি প্লাস মাইনাস ভিএ, বা আরও সোজা কথায় ভিবি মাইনাস ভিএ। বুঝছো? তার মানে ভেক্টর বিয়োগ আমরা কোনটুকু অংশ নিয়ে কাজ করতেছি? এই যে তোমার চিত্রটা এখন কি হয়ে গেছে? এই দিকে হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই যে 2টা ভেক্টর তুমি কি করছো? এরকম যোগ করছো, তাহলে আছে কি এর মান কত হবে? আসলে ভিএবি এর মান কত হবে? মান কত হবে? মান নির্ণয়ের জন্য কি তুমি ডিরেক্ট 2টা ভেক্টরের লব্ধি, তাহলে মান নির্ণয় করতে কি হয়? রুট করতে হবে একটা ভেক্টরের মান, অর্থাৎ ভিবি এর মান ভিবি স্কোয়ার প্লাস ভিএ স্কোয়ার প্লাস 2 ভিএ ভিবি কস 180 মাইনাস 60। 180 মাইনাস 60 বলতে 2টা ভেক্টরের মধ্যবর্তী কোণ। আচ্ছা, আমি কিন্তু কি করছি বলো, যে তোমার 180 থেকে 60 বিয়োগ করে কত হয়? 120। 120 কিন্তু লিখি নেই, 180 মাইনাস 60ই লিখছি, তুমি তাই লিখবা, কারণ এখানে না লিখলে ভুল হয়ে যাবে, ঠিক আছে। কেন ভুল হবে? তোমার ত্রিকোণমিতিক ধারণা থাকলে বোঝার কথা। ভিবি হচ্ছে কত বলো তো? ভিবি ছিল কত? ভিবি ছিল হচ্ছে 4, 4 স্কোয়ার প্লাস ও কি জানি বলতেছিলাম, ভুলে গেছি, একটু উঠছিলাম আর কি আমি। তাহলে 4 স্কোয়ার, ভি হচ্ছে কত তোমার? ভি হচ্ছে 5, মাইনাস 5 আবার বসাইও না, মাইনাস দিয়ে জাস্ট দিক ইন্ডিকেট করতেছে, যে ভি এর দিক এদিকে ছিল পজিটিভ আর এদিকে আছে কি মাইনাস হয়ে গেল, তাহলে হচ্ছে যে কি তোমার +5ই হবে, মান যেহেতু আমি বসাইতেছি। ভি এগুলো মান প্লাস 2। আচ্ছা, এটা তোমার হচ্ছে যে মাইনাস হয়ে যাবে, হ্যাঁ, এটা কি হয়ে যাবে? মাইনাস, আচ্ছা কেটে দিই এটা পুরো, মাইনাস 2 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু কস কত ডিগ্রি? কস 60 ডিগ্রি। অথবা তুমি চাইলে এরকম বসাতে, এখানে এটা প্লাস রাখলাম মনে করো, ঠিক আছে, এটা তুমি কি রাখলা? প্লাস রাখলা, কোনো সমস্যা নেই। এখানে রাখা হচ্ছে কত? 120 ডিগ্রি, ঠিক আছে। তোমার উত্তর অটোমেটিক হচ্ছে যে এটা মাইনাস বানাই দেবে, 120 ডিগ্রি মান মাইনাস, মানে অটোমেটিক এটা মাইনাস হয়ে যাবে, তুমি প্লাস রাখলেও কোনো প্রবলেম নেই। আর যদি এটাকে মাইনাস রাখো, তাহলে তোমাকে এখানে বসাইতে হবে cos 60 ডিগ্রি, ঠিক আছে, ত্রিকোণমিতির বেসিক নিয়ম অনুযায়ী।
আশা করি তুমি ভালো করে দেখলে জিনিসটা বুঝতে পারবা। ঠিক আছে, এটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে তোমার আসবে √21, একটু ক্যালকুলেটর চাপি, √21 4.58, কত 4.58 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 এত বেগে। তাহলে এটা হচ্ছে কি তোমার কি অ্যান্সার। তাহলে তুমি কি দেখবা যে তোমার বন্ধুর গাড়িটা কতটুকু বেগে যাচ্ছে, 4.58 অর্থাৎ 4.5 মিটার পার সেকেন্ড বেগে, অর্থাৎ বেশি। তোমার বন্ধুর গাড়ি এক্সাক্ট যাইতেছে কত, 4 মিটার পার সেকেন্ড, বাট জিনিসটা যাইতেছে কবে, মানে তুমি দেখবা কত, যে 4.58। ঠিক আছে, এই হলো গিয়ে তোমার আপেক্ষিক বেগের যে একটা ম্যাথ, কনসেপ্টের ম্যাথ হতে পারে, আমি সেটা তোমায় দেখালাম। তো আমাদের ইসাক স্যারের বইয়ে বুঝছো একটা অনেক আগের দিকের একটা ম্যাথ দীর্ঘদিন ধরে আছে, তা আমি তোমাকে ওই ম্যাথটা সলভ করাবো। ওই ম্যাথটা না আমার সময় আমি বুঝতাম না, আর যখন আমি শুরুতে নতুন নতুন ভেক্টর করি তখন হচ্ছে যে ওই ম্যাথটা আমার বুঝতে সমস্যা হতো, বাট পরে গিয়ে আচ্ছা বুঝছি যে আসলে কাহিনীটা কি ম্যাথটার মধ্যে। তো সেই ম্যাথটা এখন আমরা করবো। আচ্ছা, এবার আমি তোমার বই থেকে এই ম্যাথটা তুললাম। এই ম্যাথটা না তোমার বইয়ে দেওয়া, ওই আমার সময় আমি কত সালে পড়া শুরু করছিলাম, 2019 সালের দিকে। তো তখন থেকে, তারও আগ থেকে আমাদের বড় ভাইরা ওই সেম ম্যাথ করছে। হ্যাঁ, তো তোমরা ওই সেম ম্যাথই করতেছো, চেঞ্জ হয়নি। এই ম্যাথটা আবার 2-1বার বোর্ড পরীক্ষায় আসছিল। তো কথা ওইটা না, কথা হচ্ছে ম্যাথটা চলো সলভ করি। এই ম্যাথটা সম্পূর্ণটাই হইতেছে গিয়ে তোমার আপেক্ষিক বেগের উপর ডিপেন্ড করে করা। তো ক নাম্বার, তো কি বলছে, ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে একটা গাড়ির চালক, মানে ঘন্টায় এত কিলোমিটার বেগে পূর্ব দিকে একটা গাড়ি চলতেছে, ঘন্টায় এত কিলোমিটার বেগে একটি ট্রাককে উত্তর দিকে চলতে দেখলো। এই জায়গাতে হয়েছে ঝামেলা। তো আমি আগে ওই আঁকাই, দিক সিস্টেমটা আঁকাই, যে এটা হয়েছে গিয়ে তোমার ওই দিক সিস্টেম। তুমি তো জানো ম্যাপের দিকের, এটা হচ্ছে তোমার কোন দিক, পূর্ব। উপরের দিকটাকে কি বলা হয়, উত্তর, তাই না? নিচের দিকটা হচ্ছে কি দক্ষিণ, আর এটা হচ্ছে কি তোমার, ওহ কি লিখি, হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে তোমার পশ্চিম। ওকে, কথা ওইটা না, কথা হইতেছে যে এখন একটা ট্রাক, না সরি একটা গাড়ি, যে ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটা গাড়ি। তো এইখান থেকে মনে করে শুরু করো, তো একটা গাড়ি এই দিকে চলতেছে, এই দিকে। তো আমি এটার নাম দিলাম যে ভি কার, ভিসি মানে ভি কার, গাড়ি বা ভি কার। সেটা হচ্ছে কত, সেটার বেগ কত, 40 কিলোমিটার পার আওয়ার, 40 কিলোমিটার পার আওয়ার এটা চলতেছে। এখন যে চলতেছে ভালো কথা, ঘন্টায় 40 পূর্ব দিকে চলমান একটা গাড়ির চালক ঘন্টায় 40√3, মানে 40-এর থেকে অবশ্যই বড় কিলোমিটার বেগে একটি ট্রাককে উত্তর দিকে চলতে দেখলো। উত্তর দিকে চলতেছে এমন না, চলতে দেখলো। এই কথাটার মধ্যে হচ্ছে প্যাচ লাগানো আছে, চলতে দেখলো। চলা আর চলতে দেখা এক জিনিস না, ঠিক আছে? এই যেমন একটু আগে তোমাকে আপেক্ষিকতার মধ্যে দেখালাম, যে এর আগের মাটাতে দেখলে না, যে তুমি এই দিক দিয়ে চলতেছো 5 মিটার, আর তোমার বন্ধু চলতেছে 4 মিটার পার সেকেন্ড বেগে, বাট তুমি ওকে দেখতেছো কত, 4.5 মিটার পার সেকেন্ড বেগে। তো এই যে যে চলতেছে ও 4.5 মিটার পার সেকেন্ড বেগে। হ্যাঁ, আগের ম্যাটটা বের করে দাঁড়াও, ছিল আগের ম্যাটটা। তো দেখো, তুমি তুমি চলতেছো 5-এ, তোমার ফ্রেন্ড চলতেছিল কত, 4 মিটার পার সেকেন্ড, বাট তুমি উত্তর পাইলা কত, মানে তুমি তোমার ফ্রেন্ডকে চলতে দেখতেছো কত, যে 4.58, 4.5 মিটার পার সেকেন্ড বেগে। তো ও চলতেছে 4 মিটার পার সেকেন্ড বেগে অরিজিনালি, বাট তুমি ওকে চলতে দেখতেছো কত, 4.5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ ওর নিজের বেগের থেকে কত বেশি বেগে চলতে দেখতেছো। তো এইটাকেই তো হচ্ছে কি বলা হয়, বেগের আপেক্ষিকতা। তো এইখানেও ব্যাপারটা আসলে তাই হয়েছে, ঠিক আছে? এখানেও ব্যাপারটা এক্স্যাক্ট তাই হয়েছে, যে এই যে চলতে দেখলো কথাটা বলতেছে, তার মানে এই যে 40√3 বেগে যে চলতেছে, এটা আসলে আপেক্ষিক বেগ, ঠিক আছে? এটা কি বেগ,
আপেক্ষিক বেগ কার সাপেক্ষে? তোমার সাপেক্ষে, গাড়ির সাপেক্ষে, ঠিক আছে? তাহলে তুমি এটার নাম দাও ভিসিটি। ভিসিটি, এটা হচ্ছে ভিসিটি কত, যে তোমার কার আর এটা হচ্ছে কি ট্রাক। তো কারের সাপেক্ষে ট্রাকের বেগ হচ্ছে কত? 40√3, এবং সেটা কোন দিকে? উত্তর দিকে, ঠিক আছে? তাহলে ট্রাকটা অরিজিনালি চলতেছে কোন দিকে? ট্রাকটা অরিজিনালি চলতেছে কোন দিকে? ট্রাকটা অবশ্যই অরিজিনালি চলতেছে এই দিকে কোথাও একটা, মানে ট্রাকের অরিজিনাল বেগ তো তোমার জানতে হবে। তো ভি ট্রাক হইতেছে কোথায়? এইদিকে। তাহলে এইটার মান কত এটা তোমাকে বের করতে বলছে। ভি ট্রাক অরিজিনালি কোথায় এটা তোমাকে কি করতে বলছে? বের করতে বলছে, একদম সোজা সাপটা হিসাব, যে ভি ট্রাক কোথায়। তো তুমি ভালো করেই জানো যে এটা হচ্ছে আপেক্ষিক বেগ, এটা হচ্ছে তোমার কারের তোমার তোমার গাড়ির অরিজিনাল বেগ, এটা হচ্ছে ট্রাকের বেগ যেটা তুমি জানো না, বাট তুমি হচ্ছে কি যেটা আপেক্ষিক বেগ সেটা জানো। তো এখন তুমি নর্মালি সূত্র পড়ছো না, নর্মালি যে সূত্র পড়ছো কি, যে আমরা জানি আমরা কি জানি? আমরা জানি যে ভি সিটি অর্থাৎ কারের সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ কত? ভিটি মাইনাস কত? ভিসি। ভিটি মাইনাস ভিসি। আচ্ছা, তো যেহেতু কারের সাপেক্ষে, তাহলে এই বেগটাকে তোমাকে কি করে দিতে হবে? সাপেক্ষে, তাহলে এই বেগটাকে তোমাকে কি করতে হবে? মাইনাস করে দিতে হবে। কি করে দিতে হবে? মাইনাস করে দিতে হবে। তার মানে ভিসি এখন আছে কোন দিকে? এই দিকে, ঠিক আছে? যে মাইনাস ভিসি হচ্ছে যে এইটা, মাইনাস ভিসি। হ্যাঁ, এখন তোমার কাছে বেগ ভেক্টর মূলত এটা কত? 40, ঠিক আছে? এটা 40। এখন মূলত তোমার কাছে ভেক্টর কোন দুইটা বলো তো? যে ভি ট্রাক হইতেছে এইটা আর ভিসি হইতেছে এইটা, তাই না? এটা হলো গিয়ে ব্যাপার। তো তোমার তো এটা দরকার নাই, তোমার কি দরকার? তোমার দরকার মূলত ভিটি। তোমার কি দরকার? মূলত ভিটি দরকার। তাহলে ভিটিটাকে তুমি নিয়ে ইয়ে করে নাও, যে ভিটি ইজ ইকুয়াল টু কত? যে ভি সিটি প্লাস ভিসি। তো দুইটা ভেক্টরের কত? লব্ধি। দুইটা ভেক্টরের কত? লব্ধি। ভি সিটি প্লাস কত? ভিসি। বুঝতে পারতেছো? তো এটা কত হবে? রুট ওভার দুইটা ভেক্টর যেহেতু যোগফল, তাহলে ভি সিটি এটার উপরে স্কোয়ার, মানের উপরে স্কোয়ার, প্লাস ভিসি স্কোয়ার প্লাস 2VCT ইন্টু ভিসি ইন্টু কস কত? ভিসি আর ভিসিটির মধ্যবর্তী কোণ কত? ভিসি আর ভিসিটির মধ্যবর্তী কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি বসা, 90 ডিগ্রির মান তো 0, তাহলে এই দুটোর উপরে স্কোয়ার আর কি, সোজা কথা। তাহলে এই দুটোর উপর যদি স্কোয়ার চালাও তাহলে হয় রুট ওভার ভিসিটি কত? 40√3, 40√3 তার উপর স্কোয়ার প্লাস, আর ভিসি হচ্ছে তোমার 40 স্কোয়ার। তো এই দুটো যদি তুমি ক্যালকুলেটরে চাপো, তোমার মান আসবে হচ্ছে গিয়া কত আসবে মান? তোমার মান আসবে 80 কিলোমিটার/আওয়ার। কিলোমিটার/আওয়ার ইনভার্স 1। তার মানে তুমি বুঝতে পারতেছো যে তোমার বেগ হইতেছে 40, আর ওই ট্রাকের বেগ হইতেছে কত? 80, ঠিক আছে? আর তুমি হচ্ছে যে ট্রাকটাকে কত বেগে যাইতে দেখবা? উত্তর দিকে যাইতে দেখবা কত? 40√3 এতে 40√3 করলে কথা 40√3 আচ্ছা 69, ঠিক আছে? 69, তো এটার মান হচ্ছে প্রায় 69 কিলোমিটার/আওয়ার। তার মানে তুমি হইতেছে কি, যে তুমি হচ্ছে তোমার ফ্রেন্ডকে আরো স্লো যাইতে দেখবা, যে মনে হইতেছে কি আস্তে যাইতেছে, ঠিক আছে? তো এটা এই উদাহরণটা তুমি না বাস্তবে অ্যাপ্লাই করে দেখতে পারো। কীরকম করে? ধরো একটা রাস্তা থেকে তুমি একটা গাড়িতে করে যাচ্ছ, তোমার একটা এরকম ধরো এরকম কোনো বাঁকা যদি রাস্তা থাকে ক্রস করা, লম্বালম্বি না, এরকম একটা রাস্তা এদিকে গেছে আর একটা রাস্তা এদিকে গেছে, মানে কীভাবে বুঝাই ব্যাপারটা? এখানে বুঝাই। তাহলে এটা রাস্তা, আর একটা রাস্তা এরকম করে গেছে। এরকম কোনো রাস্তা আমাদের ওইদিকে আছে কি? মনে হয় না আছে, থাকতে পারে, দেখতে হবে। যে এরকম করে দুইটা রাস্তা গেছে, দুই দিকে বের হয়ে ওই তুমি হচ্ছে যে আমাদের ওইদিকে গ্রামের ভিতরে এরকম রাস্তা দেখতে পারবা। তো তুমি মনে করো বাইক নিয়ে এই রাস্তা দিয়ে যাবা, আর তোমার ফ্রেন্ড মনে করো বাইক নিয়ে এই রাস্তায় যাবে।
তো তুমি যদি তোমার বাইক থেকে ওর দিকে তাকাও, তুমি কি দেখবা জানো? যে তোমার ফ্রেন্ড ওই দিকে যাচ্ছে। মানে তোমার যদি গতি থাকে, তোমার ফ্রেন্ডের গতি যদি তোমার থেকেও বেশি হইতে হবে। তোমার মিটারে যদি হচ্ছে যে 40 দেখো, তোমার ফ্রেন্ডকে 80 কিলোমিটার পার আওয়ারে যাইতে হবে। তখন তুমি কি দেখবা যে তোমার ফ্রেন্ড এরকম কোণ করে যাইতেছে না, 60 ডিগ্রি কোণ করে যাইতেছে না, দেখবা যে 90 ডিগ্রি কোণ করে যাইতেছে, এবং তুমি দেখবা যে ও খুব আস্তে আস্তে যাইতেছে। এরকম একটা ঘটনা তুমি বাস্তবে হচ্ছে যে অ্যাপ্লাই করে দেখতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওগুলো এক্সট্রা কথাবার্তা বাদ। তো তাহলে এই যে তুমি বুঝতে পারলা যে তোমার এবং খ নাম্বার বলছে ট্রাকটি কোন দিকে চলতেছে, অর্থাৎ ট্রাকটার দিক কত সেটা তোমাকে বের করতে বলছে। আচ্ছা, কি করতে বলছে? ট্রাকটার দিক বের করতে বলছে। ওকে, তো দিক বের করার জন্য কি করবা? দেখো তোমার পুরো সিস্টেমটা এখন কীরকম, তোমার কাছে একটা ভেক্টর আছে এই দিকে, যেটা হচ্ছে কত ভিটি, ঠিক আছে, এইদিকে একটা ভেক্টর কোন দিকে যাইতেছে এইরকম লম্বালম্বি। আমি এই চিত্রটার এই অংশটুকু আঁকতেছি। প্রথমে যে আঁকাইলাম যে ভি সিটি, এটা কত 40√3। ভিটি আমি আগে থেকে কত পাইছি? ভিটি আমি পাইছি হইতেছে গিয়ে 80 কিলোমিটার পার আওয়ার, 40√3 কিলোমিটার পার আওয়ার। আর এই দিকে পাইতেছে কি? এইদিকে হচ্ছে কি যে তোমার কারের বেগ, যে মাইনাস ভিসি, এটা কত? এটা হচ্ছে শুধু 40 কিলোমিটার পার আওয়ার। এবং এদের মধ্যবর্তী কোণ হচ্ছে কি এটা। আচ্ছা, এটাও আঁকাই দিই। এই দিক দিয়ে ছিল তোমার কত? ভিসি, তাই না? ভিসি ছিল। এখন কোণ বের করতে বলতে কি যে তোমাকে এইটা বের করতে হবে। এটা তোমার ট্রাকটা হচ্ছে ভিসি এর সাথে কতটুকু কোণ করে আছে, থিটা কতটুকু। তো এটা তুমি কিভাবে আসলে বের করবা? এটা কিভাবে বের করবা এই থিটাটা? কিভাবে বের করবা? তো তুমি মনে করো এখানে আছে যে ভেক্টরের তো জানো যে ভেক্টর শিফট করা যায়, অর্থাৎ এই যে ভি সিটি যে ভেক্টরটা আছে, এটাকে আমি শিফট করে এই যে এখানে দিয়ে দিলাম, ভি সিটি এখানে দিয়ে দিলাম, আর এটা হচ্ছে থিটা। এখন তুমি তো জানো এটা একটা সমকোণী ত্রিভুজ, চিন্তা করো। তো এই দিক দিয়ে যাইতেছে ভিসি, মানে সমকোণী ত্রিভুজের এই দিক দিয়ে যাইতেছে কি? ভিসি। আবার এই উপর দিকে এই লাল কালারের যে কালিটা দেখলাম, এটা হচ্ছে কি? ভি সিটি হচ্ছে এই দিকে, এবং এই দিকে হচ্ছে কি? ভিটি, এটা হচ্ছে থিটা। তাহলে তুমি ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারো? ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে কত? ভি সিটি। আর ভূমি হইতেছে কত? ভূমি হইতেছে গিয়ে তোমার এটা বিসি, বিসি। তাহলে কত? বা থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ভি সিটি বাই ভিসি ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ভি সিটি কত? 40√3। আর ভি সি কত? ভিসি হচ্ছে তোমার 40। 40 কাটো, তাহলে হচ্ছে ট্যান ইনভার্স √3। ট্যান ইনভার্স √3 ক্যালকুলেটারে আসবে 60 ডিগ্রি। তাহলে কি আসলো? 60 ডিগ্রি আসলো। কার সাথে? এটা কোন অক্ষ? পূর্ব, এটা হচ্ছে পূর্ব দিক, তাই না? তাহলে তুমি লিখবা যে দিক হচ্ছে কত? যে 60 ডিগ্রি কোণে পূর্ব দিকে। কোন দিকে যাবে? যে তোমার ট্র্যাকটা 60 ডিগ্রি কোণে পূর্ব দিকে যাবে। তো এই হলো গিয়ে তোমার ওভারঅল ম্যাথ। তাহলে আমরা অনেক চিল্লাপাল্লা করলাম আপেক্ষিক বেগ নিয়ে, যা যা করা লাগে আর কি করছি। আমরা হচ্ছে নেক্সট, আজকে প্রায় 40 মিনিট হয়ে গেছে, আমরা হচ্ছে নেক্সট ক্লাসে করবো কি যে বৃষ্টির ম্যাথ করব, ঠিক আছে? বৃষ্টির ম্যাথ হচ্ছে যে বুঝে বুঝে করার চেষ্টা করব, এবং বৃষ্টির ম্যাথ হচ্ছে কি সম্পূর্ণ তোমার এই কি বলে আপেক্ষিক বেগের উপর ভিত্তি করেই তৈরি করা ম্যাথ, ঠিক আছে?